রেলের আশ্বাসের পরও দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। বুকের পাটা থাকলে স্কাইওয়াক ভাঙতে দেব না। শান্তিপুরে প্রশাসনিক সভায় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুকের পাটা থাকতে স্কাইওয়াক ভাঙতে দেব না বলেই শান্তিপুরে প্রশাসনিক সভা থেকে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। শোনাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিজেপি কি করেছে? নোটবন্দি, গৃহবন্দী, দলিতদের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার, আবার বলে কিনা দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক ভেঙে দেবে। আমি বলি আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না। তার কারণ আমি নবদ্বীপেও হাত দিতে দেব না, শান্তিপুরেও দেব না, চার্চেও দেব না, মন্দিরেও দেব না, মসজিদেও দেব না, গুরুদ্বারাও দেব না, গির্জায়ও দেব না, চায়ের থানেও দেব না, মাঝি থানেও দেব না। গতকালের মন্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু এর আগেও তো স্কাইওয়াক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছিলেন। শোনাই একবার। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। বারংবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এবং তার আগেও দেখেছে স্কাইওয়াক নিয়ে মন্তব্য করতে থাকে, এবং গতকাল যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন শান্তিপুরের প্রশাসনিক সভা থেকে, তিনি পরিষ্কার করে বলছেন যে বুকের পাটা থাকতে স্কাইওয়াক তিনি ভাঙতে দেবেন না। রেলের আশ্বাসের পরও দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে মন্তব্য করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও তিনি মন্তব্য করেছেন, স্কাইওয়াক নিয়েও মন্তব্য করেছেন, এবং সেও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিন্তু গতকাল যে মন্তব্য এবং এই প্রসঙ্গের প্রেক্ষিতে মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ব রেলের কৌশিক মিত্র কি জানাচ্ছেন, শোনাই। আমাদের স্কাইওয়াক ভেঙে দেওয়ার রেলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট কোনো অফিসিয়াল ইস্যু করেনি। আমরা কখনোই চাই না, রেলওয়ে চাই না কখনোই যে স্কাইওয়াক ভেঙে দেওয়া হোক। এটা কিছুটা হলেও রিউমার বলে আমি মনে করি। একটা ভ্রান্তি ছড়ানো হচ্ছে, একটা ক্রস ওভার আমাদের দরকার হয়ে পড়েছে। কেননা যে লাইনে আমরা ট্রেনটাকে নিচ্ছি অন্য লাইনে আবার ট্রেনটাকে নিয়ে এসে তারপরে ট্রেনটাকে চালু করতে গেলে 5-6 মিনিট একটা ডিটেনশন হচ্ছে। সেই সময়টুকু কলকাতাবাসীকে উপহার দেওয়ার জন্য আমরা একটা ক্রস ওভার চাইছি। দ্যাট ইজ অন দ্য এয়ার স্পেস। আই রিপিট, দ্যাট ইজ অন দ্য এয়ার স্পেস। কোনো আমাদের জমি দরকার নেই। স্কাইওয়াক ভাঙা হচ্ছে না, ভ্রান্তি ছড়ানো হচ্ছে। কৌশিক মিত্র তিনি বলেন, মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ব রেলের পরিষ্কার করে দিলেন যে স্কাইওয়াক ভাঙা হচ্ছে না, এমন কোনো প্রস্তাব রেলের তরফ থেকে আসেনি। এমনকি ভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায় কৌশিক মিত্রকে। আর এই নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য, কি বলছেন রাজনৈতিক নেতারা, শোনাই। দক্ষিণেশ্বরে যে মেট্রো রেল, সেই সম্প্রসারণও মমতা ব্যানার্জির হাত ধরে হয়েছিল। আর আজকে ভারত সরকার রেলকে বিক্রি করে দিয়েছে, রেলের টিকিটের ভাড়া বাড়িয়ে দিয়েছে, সিনিয়র সিটিজেনের কনসেশন তুলে দিয়েছে। যখন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তৈরি হয়েছিল সবার সাথে আলোচনা সাপেক্ষে তৈরি হয়েছিল। এই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভাবাবেগ জড়িয়ে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবেগ জড়িয়ে, স্বামী বিবেকানন্দের আবেগ জড়িয়ে। সুতরাং কোনোভাবেই সেই আবেগকে আঘাতপ্রাপ্ত করা যাবে না। সেই জন্যই আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উদ্যোগে স্কাইওয়াক তৈরি হয়েছে, তিনি পরিষ্কার বলেছেন দক্ষিণেশ্বর স্কাইওয়াকে আমরা হাত দিতে দেব না। দক্ষিণেশ্বরের সঙ্গে বাংলা এবং বাঙালি এবং সারা দেশের আবেগ যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জমিদারির টাকা থেকে তার ওখানে স্কাইওয়াক তৈরি করেননি। ওই স্কাইওয়াককে ওখান থেকে ভাঙা যাবে না। দক্ষিণেশ্বর মন্দির চত্বরের কোনো পরিমার্জন করার অধিকার দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের আছে। স্কাইওয়াককে অটুট রাখতে রাজ্য বিজেপি বদ্ধপরিকর। সরকারি কর্মচারীদের ডিএর বিষয়ে বলুন, নিয়োগের নিয়ে কথা বলুন, 40,000 চাকরি বিক্রি হয়েছে তা নিয়ে কথা বলুন, মানুষ এগুলো ওনার থেকে জানতে চায়। আজকে যদি মুখ্যমন্ত্রী কাজ করতেন তাহলে আজকে ওনাকে এই ধরনের গরম গরম স্লোগান দিতে হতো না।
যখন অযোধ্যা থেকে নেমন্তন্ন করা হয় তখন ওনার যাবার হয় না, আর আজকে স্কাই ওয়াকে একটি সামান্য রেলওয়ে বলছে সরাতে হবে এবং তার যাবতীয় ব্যবস্থা রেলওয়ে করবে, সেখানে উনি বলছেন যে আমি করতে দেব না। ভাঙার কথা তো কেউ বলেনি, সামান্য সরানোর কথা বলা হয়েছে। যেখানে ডেভেলপমেন্টের বিষয়, যেখানে একটা আরো বেটার কিছু করার হচ্ছে, তো এখানে উনি বলছেন আমি করতে দেব না, সিএ আমি করতে দেব না। আরে আপনি কে? এরা কাজ করবে না আর কেউ কাজ করলে তাকে বাধা দেবে, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজি। সাংবিধানিকভাবে শপথ নেওয়া একজন রাজ্যের মুখ্যমন্ত্রী রেল বা অন্য কোনো দপ্তর, এটা বিজেপির দপ্তর, ওটা অমুক দলের দপ্তর বলে যেভাবে ভূষিত করেন, এটা অন্তত তার পক্ষে শোভা দেয় না। তিনি তো রাজ্যের পুলিশ মন্ত্রীও। যদি কেউ বলে যে রাজ্যের পুলিশ দপ্তরটা হচ্ছে তৃণমূলের দপ্তর, সেটা কি রাজ্যের আইন শৃঙ্খলার পক্ষে খুব ভালো হবে? সেটা রেলকে আঘাত করে সেটাকে বিজেপির দপ্তর বললে, তাহলে আজকে যে পুলিশের মন্ত্রী উনি বা মুখ্যমন্ত্রী উনি, আজকে সেই পুলিশ মমতা ব্যানার্জির সিকিউরিটি দেখতে গিয়ে আরেকটি ছোট্ট বাচ্চা ফুলের মতন শিশুর প্রাণ চলে গেল। এই মুখ্যমন্ত্রীর তো আমি বলবো না যে, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে ডট ডট জায়গাও জায়গা হবে না, এই মুখ্যমন্ত্রী সেই অবস্থা করেছেন এই রাজ্যের মানুষের।